এক সাময়িক অভিযান থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ এক উটের পিঠে সাওয়ার হয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার আগে আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার পেছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের গতি কমিয়ে দিয়ে সবাইকে এগিয়ে যেতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটটির গতি কমিয়ে দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এলেন। এক পর্যায়ে তারা পাশাপাশি চলতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, মাইয়াম, এর অর্থ তুমি ঠিক আছো তো? উত্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা মারা গেছেন। তিনি অনেক টাকা ঋণ রেখে গেছেন। আমাকে 7 বোনের দেখাশোনা করতে হয়। এরপর তিনি তাকে নিজের জীবন কাহিনী শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন জাবেরের জামায় একটি শুকনো দাগ। সে সময় সুগন্ধি ব্যবহার করলে জামায় তার দাগ লেগে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, এটা কি? জাবের বললেন, আমি কিছুদিন আগে বিয়ে করেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার বয়সে কাউকে বিয়ে করেছ নাকি বয়স্ক কাউকে? তিনি বললেন, আমি একটু বয়সী এক নারীকে বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বয়সী কাউকে বিয়ে করলে না কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়সী একজনকে বিয়ে করেছি কারণ আমি আমার বোনদের জন্য তাদের মায়ের মতো কাউকে চেয়েছিলাম, যার অভিজ্ঞতা আছে, যিনি বিধবা বা যার সন্তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উটের কি হয়েছে? কেন তুমি সবার পেছনে পড়ে আছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার বাবা কেন টাকা পয়সা রেখে যাননি। তিনি ঋণ রেখে গেছেন। আমার কাছে শুধু এই উটটাই আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। উটটি দৌড়ে এগিয়ে যেতে থাকলো। জাবের খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উটটি আমার কাছে বিক্রি করো জাবের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটাই আমার একমাত্র উট। আমি আপনার কাছে এটি বিক্রি করতে পারবো না। এটাই আমাদের একমাত্র সম্বল। উটটি বিক্রি করে দিলে আমি কিছুই করতে পারবো না। ব্যবসা যাতায়াত কোনো কিছুই না। আমার এই উটটি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার বললেন, আমার কাছে উটটা বিক্রি করো। শেষমেশ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আচ্ছা, আমি আপনার কাছে এটি বিক্রি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তিসঙ্গত একটি মূল্য প্রস্তাব করলেন। কারো কারো মতে 2-3 দিরহাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর রাসূল, এটা যথেষ্ট নয়। তিনি বারবার দরদাম করতে লাগলেন। শেষে তিনি একটি উটের স্বাভাবিক মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে রাজি হলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বললেন, আপনার কাছে বিক্রি করব, কিন্তু উটটিতে চড়ে অন্তত শহর পর্যন্ত যেতে চাই, যেন বাকি পথটা আমার হেঁটে যেতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে শুরু করলেন, নতুন একটি উট কিনতে হবে। নতুন উটটা ভালো হবে কিনা জানি না। উটটি বিক্রি করা কি ঠিক হয়েছে? দিন শেষে এটি আমার পরিবারের উট। এটা আমাকে চেনে, আমার পরিবারের সবাইকে চেনে। তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটটি আমি বাইরে বেঁধে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তাকে 40 দিরহাম দিয়ে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা দিরহাম নিয়ে বাইরের দিকে হাঁটা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবের, কোথায় যাচ্ছ? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাড়ির দিকে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উট? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, তোমার উট তোমার কাছে থাক, উটটা নিয়ে যাও। এ থেকে আমরা বুঝতে পারলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়ালু ছিলেন।